টানা কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউন শেষে আবারও সচল এনবিআর। খুলছে জমে থাকা ফাইল আর থমকে থাকা রাজস্বের হিসাব নিকাশ। কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ছিল ২০২৪-২৫ অর্থ বছরের শেষ মুহূর্তের কর্মব্যস্ততা। মে মাসের মাঝামাঝি থেকে এনবিআর বিলুপ্তির ইস্যুতে দফায় দফায় কর্মবিরতি। দাবি আদায়ের চূড়ান্ত আন্দোলনে চেয়ারম্যান বিরোধী কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন। ১.৫ মাসের উত্তপ্ত পরিস্থিতিতে কয়েক দফায় স্থবির হয় রাজস্ব কার্যক্রম। সবশেষ তালা ঝুলে এনবিআরের প্রধান ফটকে। পণ্য আটকে যায় দেশের বিভিন্ন বন্দরের কাস্টমসে। পরিস্থিতি সামলাতে কঠোর হয় অন্তর্বর্তী সরকার। রাজস্ব বিভাগের সকল চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করা হয়। একই সাথে ব্যবসায়ীদের মধ্যস্থতায় রোববার রাতে আন্দোলন স্থগিতের ঘোষণা আসে। সোমবার এনবিআর চেয়ারম্যান জানান, সকল সমস্যা কাটিয়ে একসাথে সবাইকে নিয়ে কাজ করতে চান তিনি। তাই কর্মকর্তাদের সব ভুলে কাজে মনোযোগ দেওয়ার আহ্বান তার। আমি আমাদের রেভিনিউ অফিসারদেরকে বলবো, যা কিছু হয়েছে এগুলো সব কিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সকল কাজ করব এবং আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা আশা করি যে আমাদের আর এ ধরনের বড় কোনো হয়তো ইয়ের মধ্যে আমাদের যেতে হবে না, সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে না, আমরা এটা আশা করি। এদিকে রাজস্ব আহরণে এনবিআরের ইতিহাসে লক্ষ্যমাত্রার তুলনায় সর্বোচ্চ ঘাটতি ২০২৪-২৫ অর্থ বছরে। বাজেটে ৪,৮০,০০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ হলেও বছরের মাঝামাঝি সংশোধন করে নামানো হয় ৪,৬৩,০০০ কোটি টাকায়। অর্থ বছরের শেষে দিনের হিসেবে ঘাটতি ১ লাখ কোটি টাকা। রেভিনিউ আদায় হয়েছে ৩,৬০,৯২২ কোটি টাকা সকাল ১০টা পর্যন্ত। তো যেটা হয় যে আজকে যেগুলো ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট হয়তো আমরা কালকে পাবো। এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যেই ট্যাক্স এবং ভ্যাট যেটা বিল থেকে যেটা আদায় হয় সেটার একটু সমন্বয়ের জন্য কিছু সময় লাগে। গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি বড় হলেও এবার রাজস্ব আহরণ গত বছরের তুলনায় বেশি হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। পুরোপুরি হিসাব পেতে আরও কয়েকদিন সময় লাগবে জানিয়ে তিনি বলেন, এখন অনেক হিসাব অনলাইন ভিত্তিক হওয়ায় অঙ্কে গড়মিল হওয়ার আশঙ্কা নেই। যে এনবিআর একটা ফিগার বলল, বাংলাদেশ ব্যাংকের আরেকটা ফিগার, সিজিএতে একটা ফিগার, এখন সেটা নাই। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।